মাফ করবে কিনা, আল্লাহর কাছে মাফ চাইছেন? মাফ চাইলেন কই? গুনাহ ছাড়লেন কই? মাফ চাওয়ার তো কোনো নিয়ম কানুন আছে। তো মাফ চাচ্ছেন না, তো মাফ তো চাইলেন না, আপনি তো মিথ্যাই বলতেছেন, গুনাহই করতেছেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অক্ষম ওই ব্যক্তি, ব্যর্থ ওই ব্যক্তি, আজেজ, যে তার মনের চাহিদা মতো চলে আর আল্লাহর কাছে আশা করে আল্লাহ এই দিব সেই দিবে, আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আল্লাহ তো জান্নাত দেবেই, কিন্তু আপনি জান্নাত চাইলেন কই? মাফ চাইলেন কোথায়? এই জন্য এটা খুব খেয়াল করেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, গুনাহ ছাড়ো। কোরআনে যত জায়গায় আল্লাহকে ভয় করো এই কথার আছে, এর প্রথম অর্থ হলো গুনাহকে ছাড়ো। আল্লাহকে ভয় করার প্রথম অর্থ কি? গুনাহ ছাড়ো। দ্বিতীয় অর্থ আনুগত্য করো, তারকুল মুনকারাত ফি'লুল খায়রাত। আগে গুনাহ ছাড়ো, এরপরে বন্দিগি করো, ইবাদত করো, আমল করো। তো হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ মানে গুনাহ ছাড়ো। এবং আল্লাহ বলেন, ওয়াল তানজুর নাফসুন, প্রত্যেকটি প্রাণ, প্রতিটি আত্মা, প্রতিটি নফস আলাদা আলাদা ভাবে, ওয়াল তানজুর দেখো, সে যেন দেখে, খেয়াল যেন করে, মা কদ্দামাত লিগাদ, আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখিরাতের জন্য কি পাঠাইল, কি পাঠাইল। আল্লাহ তাআলা বলেন আলাদা আলাদা। বাবা তুমি আলাদা দেখো, সন্তান তুমি আলাদা দেখো, স্বামী তুমি আলাদা দেখো তোমারটা, স্ত্রী তুমি আলাদা তোমারটা দেখো। আমি জানি না সব আমার জামাই জানে না, এটা কোনো কথা। আমি জানি না সব আমার ফুতে জানে, এটা কোনো কথা। আমি জানি না, আমি বুঝি না, না না। আল্লাহ বলছে আলাদা আলাদা, প্রত্যেকেই খেয়াল করো আজ তুমি কি পাঠাইছো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বললেন বান্দা এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা, কাজে আবারও বললাম আল্লাহকে ভয় করো। কোরআনুল কারীমের এই একটি আয়াত, যে আয়াতে এই একটি কথা বলার জন্য ডানে বামে দুই পাশে দুইবার আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। মাঝের কথাটার গুরুত্বের জন্য। মাঝের কথাটা কি? যে প্রত্যেকেই লক্ষ্য করো, হিসাব করো আজ তুমি আখিরাতের জন্য কি পাঠাইছো। এই কথাটা বলার জন্য আগে দুইবার বলছে, আগে একবার বলছে আল্লাহকে ভয় করো, আবারও বলছে আল্লাহকে ভয় করো। বিষয়টা গুরুত্বপূর্ণ বাবা দোস্ত। এই জন্য খামখেয়ালি না, কারো জনপ্রিয়তা দিয়া কারো কিচ্ছু আসে যায়। আমাকে এক কোটি মানুষও যদি চিনে, তা আমার কবরের আযাব মাফ তো? তো তাহলে আমি এটা দিয়ে কি করব? আমি এই ব্যাপক জনপ্রিয়তা দিয়া কি করব? আমি তো ইলেকশনে কোনো প্রার্থী না, আমার কোনো মার্কাও নাই, কোনো মার্কার পক্ষে আমি প্রচারণাও করি, ওইগুলো বুঝি কম। তাহলে অতএব কারো জনপ্রিয়তা দিয়া কারো কিচ্ছু আসে যায় না, আপনাদেরও না আমারও না। ঈমান আমলের ভিত্তিতে আপনাদেরও নাজাত আমারও নাজাত। জাযাআন বিমা কানু ইয়ামালুন, কোরআনুল কারীমে আছে আল্লাহ তাআলা বলছেন বান্দাকে যখন জান্নাত দিবে, জান্নাতের নিয়ামত দেবে, তো আল্লাহ বলবে এটা তোমার সারা জিন্দেগীর আমলের বিনিময়। জাযাআন বিমা কানু ইয়ামালুন, বান্দা এ তোমার আমলের বিনিময়, এ তোমার চোখের পানির বিনিময়, এ তোমার মেহনতের বিনিময়। তাহলে ভাই শুরুতে আমি এটা বলে নিলাম, এই মূল কথা প্রথম এটা, ওয়াল তানজুর নাফসু, প্রত্যেকেই আলাদা হিসাব করে। ছেলেরা আজকে তোমরা অনেক ছেলে নওজোয়ান কোনোভাবেই ভাবতেছ না, নিজের মতো করে চুল, চেহারা, লিবাস, পোশাক, আচরণ, উচ্চারণ, পছন্দ অপছন্দ, নিজেদের আবেগ, অনুভূতি, ভালোবাসা, ইচ্ছা, আকাঙ্ক্ষা, প্ল্যান, প্রোগ্রাম, পরিকল্পনা, রাত দিন সময়ের এই লম্বা হায়াত
ঘন্টার পর ঘন্টা মন মতো শেষ করতেছো, কি করছো নিজেই জানো না। আরে ভাই কমপক্ষে নিজের সাথে নিজে মিলাও, হিসাব